এখানে একটু অস্বস্তিও লাগে। চারিদিকে কেউ যদি পরিচিত দেখা হয়ে যায় তখন আর কি বলবো। পরিচিত আর কি হবে? তোমার বউ, বাচ্চা, না তোমার শাশুড়ি? আরে আরে আরে, রাগ করছো কেন? আমি তো জাস্ট আমার আত্মীয়দের কথা বলছিলাম। তারা তো জানে না আমাদের সম্পর্কের বিষয়ে। ইনফ্যাক্ট কেউই তো জানে না। সবাই যদি এখন এভাবে জানতে পারে তাহলে তো আমার বদনামি হতে পারে, তাই না? এভাবে বলছো কেন? তুমি কি সারা জীবন আমার সাথে এভাবেই সম্পর্ক রাখতে চাও? তোমার বউয়ের সাথে না তোমার ডিভোর্স হওয়ার কথা? বন্ডিং নাই নাকি তোমাদের? এর জন্য তো তুমি আমার সাথে আছো। তুমি কি সারা জীবন এভাবেই থাকবে? আমাকে কি তুমি বিয়ে করবে না? কি বলছো? তোমাকেই তো ভালোবাসি, তোমাকেই তো বিয়ে করব। আমি তো মিলিকে আর ভালোবাসি না। আমি তোকে ডিভোর্স দিয়ে দিব অনেক তাড়াতাড়ি। তবে আমি চাই ডিভোর্সটা হয়ে যাক, তারপরে সবাই তোমার বিষয়ে জানুক। এই জন্যই আসলে আমি একটু ওয়ারিড থাকি, এছাড়া আর কিছুই না। তোমার বউকে কেন বলছো না তুমি আমাদের বিষয়ে? তুমি ওকে বলে দাও যে আমরা দুজন দুজনকে ভালোবাসি, বিয়ে করতে চাই। তাহলেই তো সে চলে যাবে বাসা থেকে, এবং তাকে ডিভোর্স দিয়ে দাও, তাহলে আমরা তাড়াতাড়ি বিয়ে করতে পারবো। আরে রাগ করো না, এত রাগ করো কেন তুমি? আমার বউ, বাকি সব আত্মীয় স্বজন সবাই তো জানতে পারবে আমাদের বিষয়ে। আমি তো তোমাকেই বিয়ে করব। শুধু আমি অপেক্ষা করছি আমার বাচ্চাদের জন্য। ওরা স্কুলে পড়ে, ওদের সব খরচ তো আমাকেই বহন করতে হবে সারা জীবন। ওদের সব কিছু একটু বুঝাই নিই, সব কিছু হ্যান্ডেল করি, তারপরে সবাইকে সব কিছু জানাই দেবো। এত টেনশন কইরো না তো। দেখো, তুমি তোমার বিষয়গুলো তাড়াতাড়ি হ্যান্ডেল করো। আমার আর এভাবে সম্পর্ক রাখতে ভালো লাগছে না। আমি বিয়ে করতে চাই, তোমার সাথে সংসার করতে চাই। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এটা কি তুমি বোঝো না? আরে আমি সব কিছুই জানি, তুমি আমাকে কতটা ভালোবাসো, কতটা চাও আমাকে। আমিও তোমাকে ততটাই ভালোবাসি আর ততটাই চাই। চলো আর সময় নষ্ট না করি, ভালো ভালো কথা বলি, খাওয়া দাওয়া করি। হ্যাঁ, তারপরে তো তোমাকে বাসায় নামাই দিয়ে আসবো। তুমি আমাকে বাসায় দিতে যাবে? ওয়াও, ঠিক আছে, তাহলে চলো খাওয়া দাওয়া শুরু করি।